নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো সুপার কাপের প্রথম দিনের ম্যাচ মানে 25শে অক্টোবর শনিবার দিন কলকাতার দুই প্রধান মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুই দলই মাঠে নামছে। যেখানে বিকেলে 4:30 থেকে ইস্টবেঙ্গল নামছে ডিম্পোর এগেনস্টে এবং সন্ধ্যেবেলায় 7:30 থেকে মোহনবাগান নামছে চেন্নাই এফসির এগেনস্টে। তো সেই সুপার কাপের প্রথম দুটো ম্যাচ, দুই দলের ম্যাচ নিয়ে কথা বলবো, কিরকম প্লেইং 11 নিয়ে মোহনবাগান বা ইস্টবেঙ্গল নামতে পারে সেই নিয়ে একটু আলোচনা করবো। ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা অন করে দিও। এবার মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের গুরুত্বপূর্ণ ম্যাচ সেখানে। আর এই সুপার কাপের ফরম্যাটটা হচ্ছে যে গ্রুপ স্টেজে 4টে টিম থেকে কিন্তু একটা টিমই কোয়ালিফাই করবে। সেখানে দেখতে গেলে প্রত্যেকটা ম্যাচই এক প্রকার নকআউট ম্যাচ, প্রত্যেকটা ম্যাচ জিততে হবে। পয়েন্ট হারালে কিন্তু পরের রাউন্ডে যাওয়াটা যে কোনো টিমের জন্য চাপ হবে। ফলে কিন্তু সেখানে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুই দলই চাইবে প্রথম ম্যাচটা জিতে ভালো শুরু করতে। হয়তো গিয়ে ডার্বিটা ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে, তবে তার আগে ডেম্পো এবং চেন্নাইকে, মোহনবাগানকেও হারাতে হবে, ইস্টবেঙ্গলকেও হারাতে হবে, দেন গিয়ে হয়তো ডার্বিটা নির্ণায়ক হতে পারে। এবার সেই জায়গাতে দাঁড়িয়ে লাইভ টেলিকাস্টের ব্যাপারে আগেই জানিয়ে দিয়েছি, যেখানে কিন্তু তোমার মোহনবাগানের ম্যাচ স্টার স্পোর্টস এবং জিও হটস্টারে দেখাবে। ইস্টবেঙ্গলের ম্যাচ কিন্তু ইন্ডিয়ান ফুটবল টিমের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখা যাবে। বাকি যদি আমরা ম্যাচ নিয়ে কথা বলি, প্রথমে মোহনবাগান এবং চেন্নাই এফসি সেই ম্যাচটা নিয়ে কথা বলি। মোহনবাগানের এগেনস্টে চেন্নাইয়ের খেলা। এবার চেন্নাই দল ক্লিফোর্ড মিরান্ডার আন্ডারে কিন্তু খুব বেশি দিন প্র্যাকটিস করেনি, দিন 10-12 প্র্যাকটিস করছে এবং তাদের বিদেশিরাও হয়তো পার্টিসিপেট করবে না এই টুর্নামেন্টে। সেখানে অল ইন্ডিয়ান একটা স্কোয়াড নিয়ে নামবে। তাদের প্রস্তুতির টাইমটা তারা খুব কম পেয়েছে, প্রথম কম্পিটিটিভ ম্যাচ খেলতে চলেছে। সেই জায়গাতে মোহনবাগান কিন্তু ডুরান্ড কাপ থেকে মোটামুটি প্র্যাকটিস করছে। মোহনবাগান প্লেয়ারদের ফিটনেস নিয়ে হয়তো প্রশ্ন ছিল, তবে চেন্নাই এফসির প্লেয়ারদের থেকে মোহনবাগানের ফিটনেস এবং টিম কম্বিনেশন অনেক বেটার হবে। আইএফএ শিল্ডের 3টে ম্যাচ সেই জায়গাতে আরো বেশি হেল্প করবে, বিশেষ করে সেখানে দুটো ডার্বি খেলে ফেলেছে মোহনবাগান অলরেডি। ফলে চেন্নাই থেকে মোহনবাগান যে এগিয়ে থেকে নামবে সেটা বলাই যায়। বাকি মাঠের ফুটবলে তো অঘটন ঘটে যেতে পারে, বাট ডেফিনেটলি মোহনবাগান অ্যাজ এ অ্যাডভান্টেজ নামছে চেন্নাইয়ের এগেনস্টে। চেন্নাইয়ের কথা বললে ক্লিফোর্ড মিরান্ডা হয়তো সম্পূর্ণ একটা ইন্ডিয়ান স্কোয়াড নিয়ে নামবে, ইন্ডিয়ান প্লেইং 11 নামাবে, যেখানে কিন্তু গোলে শ্রমিক মিত্র বা নওয়াজের মতো কেউ স্টার্ট করতে পারে, ডিফেন্সে প্রীতম কোটালের সঙ্গে লালডিন পুইয়া স্টার্ট করতে পারে, লেফট ব্যাকে হয়তো ফিগনেস, রাইট ব্যাকে অঙ্কিত মুখার্জি অথবা রাজ বাসফোর্ডের মতো কেউ স্টার্ট করতে পারে। তো এখানে মোহনবাগানের হয়ে কিন্তু খেলে যাওয়া প্রীতম কোটাল, রাজ বাসফোর্ড বা লালরিনিয়ানা হামতে তারা কিন্তু চেন্নাই এফসি দলে আছে। তো এই মোহনবাগানের কিছু প্রাক্তন প্লেয়ারই মোহনবাগানের জন্য কিছুটা বাঁধা হতে পারে। বাকি চেন্নাইয়ের মিডফিল্ডের কথা বললে নামতের পাশাপাশি হয়তো জিতেন্দ্র এবং জিতেশ্বর তারা স্টার্ট করতে পারে। আপফ্রন্টে চেন্নাই কিন্তু ইরফান ইয়াদও আর তাকে অ্যাজ এ নম্বর 9 খেলিয়ে কিন্তু উইংয়ে ডান দিক দিয়ে ফারুক চৌধুরী, বাঁ দিক দিয়ে গুরকিরত সিংকে ইউজ করতে পারে। এই টাইপের ফরমেশনও যেতে পারে। বাকি তো চেন্নাই তো এখন অব্দি ম্যাচ খেলেই নেই, 100% গ্যারেন্টি দিয়ে বলা মুশকিল যে ক্লিফোর্ড মিরান্ডা কোন কোন প্লেয়ারদের খেলাবে। বাট মোটামুটি এই টাইপের একটা লাইন আপ নিয়ে কিন্তু চেন্নাই যেতে পারে। সেই তুলনায় মোহনবাগানের কাছে বিদেশিদের অপশন আছে এবং এই সুপার কাপে 6 জন বিদেশিকে একসাথে খেলানো যাবে সেই নিয়মও কিন্তু আছে। তো সেখানে কিন্তু এবার মোহনবাগান কোচ কোনোদিনই 6 জন বিদেশিকে একসাথে খেলাবে না, এটাও বলা যায়। বাট সেখানে মোহনবাগান চাইলে 5 জন বিদেশিকে স্টার্ট করাতেই পারে। এবার ব্যাপার হচ্ছে চেন্নাই এফসি দলকে কতটা গুরুত্ব দিচ্ছে, সেখানে কি কোনো এক্সপেরিমেন্টের কথা ভাবছে জোসে মলিনা, নাকি একদম নিজেদের সেরা 11টা নিয়েই নামবে সেই ভাবনা চিন্তা করছে, সেটা দেখার। জোসে মলিনার একটা টেন্ডেন্সি আছে যে অপশান থাকলেও সে 3টে বিদেশি নিয়ে স্টার্ট করেছে, 4টে বিদেশি নিয়ে স্টার্ট করেছে, সেটা আমরা দেখেছি। তবে যদি আমরা সেরা 11-এর কথা বলি এই মুহূর্তে মোহনবাগানের, যদি চেন্নাই এফসির এগেনস্টে নামাতে চায়, সেখানে কিন্তু গোলে বিশাল কাইতকে রেখে সেন্টার ব্যাকে অবশ্যই টম আলড্রেড এবং আলবার্তো রড্রিগেজকে স্টার্ট করিয়ে, লেফট ব্যাকে সুভাশিস বোস, রাইট ব্যাকে আমি তো টেকচাম অভিষেককে দেখতে চাই, বাট মেহতাব সিংও ডার্বিতে রাইট ব্যাকে খুব ভালো খেলেছে। পার্সোনালি আমি চাই এই ম্যাচে দরকার পড়লে আলবার্তো অথবা টমের মধ্যে একজনকে রেস্ট দিয়ে মেহতাবকে সেন্টার ব্যাক খেলিয়ে রাইট ব্যাকে টেকচাম অভিষেককে খেলাতেই পারি, কারণ চেন্নাই এফসি অল ইন্ডিয়ান অ্যাটাক নিয়ে যাবে, তাদের অ্যাটাকে সেই ঝাঁচটা কিন্তু নেই। বাট মলিনা কি সেই রিস্কটা নেবে সেটা প্রশ্নের জায়গা। দেন মিডফিল্ডে কিন্তু অবশ্যই আপুইয়ার পাশে অনুরোধ থাপা, দেন দুটো উইঙ্গে কিন্তু রবসন রবিনো এবং সাহাল আব্দুল সমাদ তাদের ফার্স্ট চয়েস হওয়া উচিত লিস্টন এবং মনভীরের আগে, কারণ লিস্টনকে একদমই নিজের সেরা ছন্দে পাওয়া যাচ্ছে না। সেই তুলনায় রবসন আপগ্রেড, রবসনকে প্রথম থেকে খেলিয়ে দেখতে পারে চেন্নাইয়ের এগেনস্টে, আর সাহাল ডার্বিতে যে খেলাটা খেলেছিল তাকে কিন্তু রাইট উইংয়ে প্রেফার করা যেতে পারে। বাকি দেন আপফ্রন্টে তোমার কামিংসের সঙ্গে ম্যাকলারেন, এটা কিন্তু মোহনবাগানের জন্য সেরা একাদশ হতে পারে, যেখানে তুমি যত ইচ্ছে বিদেশি ইউজ করতে পারো। সেখানে একসাথে রবসন, কামিন্স এবং ম্যাকলারেনকে নামালে তারা কেমন খেলছে সেটা ডার্বির আগে টেস্ট করে নিতে পারে। তবে সন্দেহ আছে সেটা মলিনা করবে কিনা। আর এমনিতেও সুপার কাপে কিন্তু পরপর ম্যাচ 25-এর পর 28 খেলবে মোহনবাগান, দেন 31 খেলবে, দুদিন করে গ্যাপ আছে, যেই টাইমটা রিকভারির জন্য আদর্শ আমি বলবো না। সেখানে হয়তো মোহনবাগান একটু রোটেশন পদ্ধতিতে যেতে পারে, যে একটা ম্যাচে হয়তো
তোমার কামিন্স ম্যাকলারেন স্টার্ট করলো বা কামিন্স রবসন স্টার্ট করলো, তো অন্য একটা ম্যাচে ডেম্পোর এগেনস্টে তোমার দিমিত্রি পেত্রাতোস ম্যাকলারেন স্টার্ট করলো, সেই টাইপের কিছু। দেন ধরো সাইড ব্যাকে এই ম্যাচে যদি মেহতাব এবং সুভাশিস বোস স্টার্ট করে, পরের দিন হয়তো আশিস রাই, টেকচাম, অভিষেক সিং স্টার্ট করলো। মিডফিল্ডে এই ম্যাচে থাপা আপুইয়া স্টার্ট করলে, পরের দিন হয়তো অভিষেককে নিয়ে এলো বা তাংড়িকে নিয়ে এলো। এই টাইপের রোটেশন পদ্ধতিতে যেতে পারে, প্লেয়ারদেরকেও ম্যানেজ করতে হবে। তো দেখা যাক সেখানে মলিনার কি স্ট্র্যাটেজি হয়। যেহেতু তবে আমি 31 তারিখ ডার্বিতে আমি চাই মোহনবাগান 5টা বিদেশি নিয়ে খেলুক। বাকি চেন্নাই এফসির এগেনস্টে তাদের কিছুটা দুর্বলতা তো অবশ্যই আছে চেন্নাই এফসি দল মোহনবাগানের তুলনায়। সেখানে দেখা যাক মলিনা এবার কিরকম ফরমেশনে বা ট্যাকটিক্সে যায়। তোমরা কিরকম দল দেখতে চাও চেন্নাই এফসির এগেনস্টে, বা এই ম্যাচে কি এক্সপেক্ট করছো কমেন্টে জানিও। বাকি এই ম্যাচ থেকে মোহনবাগান 3টে পুরো পয়েন্ট না পেলে সেটাই অবাক করা বিষয় হবে, এবং যদি না পায় সেখানে তো আলাদা রকম অ্যানালিসিস করতে হবে, কেন পাবে না, পাওয়া তো উচিত হিসেব মতো দেখতে গেলে। বাকি দেন ইস্টবেঙ্গলের কথা বললে, ইস্টবেঙ্গল খেলতে নামছে ডেম্পোর এগেনস্টে। এবার ডেম্পো দল নিয়ে আমি ডিটেলে আলোচনা করছি না, কারণ অতটাও আইডিয়া নেই, তো সেই বিষয়ে আমি যাচ্ছি না, ইস্টবেঙ্গল নিয়েই কথা বলছি। বাট ইস্টবেঙ্গলেরও মোহনবাগানের মতো সেম অনেকটা সময় ধরে তারা প্র্যাকটিস করছে, অস্কারের আন্ডারে তুলনামূলক অনেক বেটার কনসিস্টেন্সি দেখিয়েছে। আইএফএ শিল্ডের ফাইনাল হারলেও পেনাল্টিতে গিয়ে হেরেছে মোহনবাগানকে 90 মিনিট বা তারপর 120 মিনিট তারা আটকে রেখেছিল। ফলে কিন্তু ইস্টবেঙ্গলকে অনেক বেটার লেগেছে। তারাও চাইলে 5 জন বিদেশিকে একসাথে এই ম্যাচে স্টার্ট করাতে পারে, 6 জনকেও স্টার্ট করাতে পারে চাইলে, সেই ফ্লেক্সিবিলিটি ইস্টবেঙ্গলের কাছে আছে। তো সেখানে দেখা যাক যে ইস্টবেঙ্গল কিরকম দল নিয়ে নেবে। আমার তো যদি যদি অস্কার ব্রুজো নিজেদের সেরা একাদশটা নামায়, সব সেরা প্লেয়ারদের নামায়, সেক্ষেত্রে কিন্তু গোলে প্রভসুগন গিলকে দিয়ে, দেন ডিফেন্সে তোমার আনোয়ার আলী এবং তার সঙ্গে তোমার কেভিন সিবিলে, তারা কিন্তু সেন্টার ব্যাক স্টার্ট করতে পারে। লেফট ব্যাক জয় গুপ্তা, রাইট ব্যাক মোহাম্মদ রাকিব, তার স্টার্ট করা উচিত। দেন মিডফিল্ডে কিন্তু পুরো বিদেশি মিডফিল্ড নিয়ে ইস্টবেঙ্গল যেতে পারে যদি অস্কার চায়। সেক্ষেত্রে কিন্তু তোমার মোহাম্মদ রশিদ এবং সল ক্রেসপো তাদেরকে সেন্ট্রাল মিডফিল্ডে খেলিয়ে মিগুয়েল ফিগুয়েরা তাকে কিন্তু নম্বর 10 বা অ্যাটাকিং মিডফিল্ডার সেই রোলে ইউজ করতে পারে। আপফ্রন্টের কথা বললে সেখানে হিরোসি অথবা হামিদের মধ্যে একজনকে নম্বর 9 স্টার্ট করিয়ে, বাঁ দিকের উইং দিয়ে বিপিন, ডান দিকের উইং দিয়ে মহেশ অথবা এডমুন্ডের মধ্যে কাউকে কিন্তু স্টার্ট করানো যেতে পারে। এই অপশন কিন্তু ইস্টবেঙ্গলের কাছে আছে। যদি ইস্টবেঙ্গল হিরোসি হামিদ দুজনকে একসাথে স্টার্ট করাতে চায়, হামিদকে বাঁ দিকের উইংয়ে পাঠিয়ে দিতে পারে, হিরোসিকে স্ট্রাইকার স্টার্ট করাতে পারে, সেগুলো কিন্তু অপশন আছে। এবার সেটাও অস্কারের উপর ডিপেন্ড করছে যে অস্কারও নিজেদের সব সেরা বিদেশিকে একসাথে নামিয়ে দেবে কিনা, বেঞ্চে হয়তো প্লেয়ার রাখবে। ইস্টবেঙ্গলকেও তাড়াতাড়ি ম্যাচ আছে, প্লেয়ার হয়তো একটু ম্যানেজ করতে হবে। যেটা মোহনবাগানের ক্ষেত্রে বললাম যে 2 দিন ছাড়া ছাড়া ম্যাচ, সেক্ষেত্রে কিন্তু 2টো দিন হয়তো প্লেয়ারদের রিকভারি করার জন্য আদর্শ টাইম না, সেই টাইমটা দিতে চাইবে। তো তারাও কিছুটা রোটেশন পদ্ধতিতে কিন্তু নিজেদের স্কোয়াড স্ট্রেংথে ইউজ করতে পারে। তো সেখানে কিন্তু মোহনবাগান এবং ইস্টবেঙ্গল 2 দলই সুপার কাপে অভিযান শুরু করছে এবং 2 দলই ফেভারিট হিসেবে নামছে। মোহনবাগানেরও যেতে উচিত, ইস্টবেঙ্গলেরও যেতে উচিত। বাকি ম্যাচ নিয়ে কালকে তো আমরা কথা বলবোই ম্যাচের পর। তোমরা কি এক্সপেক্ট করছো, কি স্কোর লাইন এক্সপেক্ট করছো কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।